বন্ধুরা, এই সিজন চেঞ্জের সময় সবার জ্বর সর্দি মুখে শরীরে লেগেই থাকে। তাতে কি হয়, মুখটা প্রচুর খারাপ হয়ে যায়। মুখে রুচি ফেরাতে তোমরা চট করে বানিয়ে ফেলো এই রেসিপিটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা নিমিষেই শেষ করে দিতে পারবে আর মুখের রুচিও ফিরে আসবে। এটা এত সুন্দর খেতে হয় যে তোমরা একবার না বানালে বুঝতে পারবে না। একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করতে তোমরা বাধ্য হবে যে হ্যাঁ দিদিভাই সত্যিই বলেছ, এটাতে খুব সুন্দর মুখের রুচি ফিরে আসে আর খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এটা বানানো যেমন সহজ, খেতে সেরকমই টেস্টি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি দেখো গ্যাসেতে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, এটা লোহার কড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটোটা আমি দু টুকরো করে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন কোনো নুন কিচ্ছু দেওয়া যাবে না, এমনি ভেজে নেব। এইভাবেই কিন্তু 1 মিনিট রেখে দেবো, তারপরে উল্টে দেবো। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের কোয়া। এই রসুনগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখো একবার এই দিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি অন্য দিকটা। এইভাবে কিন্তু টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। দেখো এইভাবেই কিন্তু আমি রেখে চাপা দিয়ে আবার আমি ভেজে নেবো একদম, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনও তবু গরম আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি তবেই কিন্তু হাত দেবে। দেখো এইরকমভাবে টমেটোর চোপাগুলো আমি একটু ছাড়িয়ে দেবো। চোপাগুলো দেখো, ছালগুলো যেটা খোলাটা সেটা কিন্তু নিজে থেকেই উঠে আসছে। এইভাবে সব খোলাগুলো ফেলে দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। ফেলে দিয়ে এবার টমেটো আর রসুন সব কিছু কিন্তু হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তাই মাখাতে কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যে আলাদা করে কোনো তেল দেওয়ার দরকার নেই। যে ভেজেছিলাম দেখতেই পাচ্ছ সাইডে তেলটা আছে, সেই তেলেতেই কিন্তু হয়ে যাবে, আলাদা করে আর তেল দিতে লাগবে না। দেখো এইভাবে কিন্তু একটু রসুনগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলেই কিন্তু রসুনের স্বাদটা ভালোভাবে চাটনিটার মধ্যে চলে আসবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, তোমরা এটা দিতেও পারো নাও পারো। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার দিয়ে দেবো এখানে আমি চিনিটাও দেবে তোমরা স্বাদ বুঝে, যেমন টক মিষ্টি খেতে চাও। আমি এখানে 1 চামচ দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দেখো কাঁচা লঙ্কাটা আমি এখানে দুটো ব্যবহার করেছি, একটু ঝাল যাতে হয়। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1/2 পাতিলেবুর রস। এইটা রসটা দেওয়ার কারণ দেখো হাফও নেই, হাফেরও হাফ আছে। এতে খুব বেশি টক হবে না, কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। খুব যে টক হয়ে যাবে একদম না, স্বাদটাই একদম পাল্টে দেবে। আর একটু চিনিটা দেওয়ার চেষ্টা করবে, তবে কিন্তু এই স্বাদটা খুব ভালো হবে। এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এইটা মাখিয়ে তুমি যদি একটা তরকারির সাথে ভাত রেখে এইটা খাও, আর কিচ্ছু লাগবে না। আর রুটি পরোটা কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? একবার অবশ্যই বানিয়ে দেখো, তারপরে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।